আসলে রিজেনারেটিভ মেডিসিন হলো পুনরুজ্জীবনী শক্তি। যে আমরা দেখেছি যে প্রথাগত চিকিৎসা ব্যবস্থায় সাধারণত ঔষধের প্রয়োগ, কাটাছেঁড়া, সার্জারি, ফিজিওথেরাপি, এগুলো কেমোথেরাপি, রেডিয়েশন, ঠিক আছে, এগুলো বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসাগুলো করা হয়ে থাকে। বাট রিজেনারেটিভ মেডিসিন হলো মানব শরীর থেকে কিছু উপাদান সংগ্রহ করা হয়, যেমন ধরুন যে রক্ত থেকে প্লাটিলেট বা রক্তরস সংগ্রহ করা হয়, রোগীর নিজের চর্বিজাত স্টেম সেল সংগ্রহ করা হয়, অথবা রোগীর বোন ম্যারো বা অস্থিমজ্জা সংগ্রহ করা হয়, অথবা নাভিরজ্জু থেকে আম্বিলিক্যাল কর্ডের যে স্টেম সেল আমরা বলি, যে নবজাতকের যে নাভিরজ্জু স্টেম সেল, সেটি সংগ্রহ করা হয়। এগুলোর মাধ্যমে, এগুলো সংগ্রহ করার পরে প্রক্রিয়াজাত করে এবং আন্তর্জাতিক মানদণ্ড সম্পন্ন কোনো ল্যাবে সেটিকে প্রসেস করার পরে সেটিকে আমাদের আবার রোগের লক্ষণ অনুযায়ী বিভিন্ন অঙ্গে স্থাপন করা হয়। যেমন ধরুন যে কারো লিভারের সমস্যা, কারো অস্থিসন্ধি বা বাতের ব্যথার সমস্যা, কারো হৃৎপিণ্ডের সমস্যা, কারো কিডনিতে সমস্যা। তো এই ধরনের যে উপাদানগুলো, সেগুলো প্রাকৃতিক হবার কারণে এবং এগুলো প্রসেসড হবার কারণে এগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এবং সেগুলো আমরা বলি যে এগুলো ওই পার্টিকুলার অঙ্গে আহ, এই যে মানব শরীরের যে বিভিন্ন প্রক্রিয়াজাত উপাদানগুলো স্থাপনের পরে রোগের লক্ষণকে প্রশমিত করতে পারে। যেমন ধরুন যে বাতের ব্যথার ফলে ক্ষয়ে যাওয়া অস্থিসন্ধিকে আবার জাগিয়ে তুলতে পারে, বা সেখানে পুনরায় নতুনভাবে মাতৃকোষের সৃষ্টি হয় এবং সেই মাতৃকোষ থেকে সেই অঙ্গটি আবার পুনরুজ্জীবিত হয়। সেক্ষেত্রে বলা হয় রিজেনারেটিভ মেডিসিন। মানে রিজেনারেট করার অর্থ হলো আবার জেগে ওঠা। সো সেই সেই ক্ষয়িষ্ণু অঙ্গটি আবার জেগে ওঠে বা রোগ লক্ষণ সেরে যায়। এটি হলো রিজেনারেটিভ মেডিসিন। জি, এখানে দেখুন যে ব্যথা, বাতের ব্যথা বিভিন্ন রকম হতে পারে। যেমন ধরুন যে অটো ইমিউন ডিজিজ, বা যেখানে রোগের মানুষের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থার ত্রুটি ঘটে। আবার ধরুন যে ক্ষয়বাত হতে পারে, অস্টিও আর্থ্রাইটিস, হাঁটুর ক্ষয় বা কাঁধের ক্ষয় বা যে কোনো অস্থিসন্ধির ক্ষয়, কোমরের ক্ষয়, ঠিক আছে। আবার ধরুন যে কিছু ডিস্ক প্রলাপস থাকে। ডিস্ক প্রলাপস মানে কোমরে অনেক সময় দীর্ঘদিন বসে থাকবার ফলে বা স্থূলতার জন্য বা এক্সারসাইজ না করবার জন্য অনেক সময় ডিস্ক সরে যায়। তো এই যে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো, ব্যথাগুলো, এগুলো অনেক সময় সাধারণ যে প্রথাগত চিকিৎসায় দীর্ঘদিন ধরে যে ব্যথানাশক বড়ি খাওয়া হয়, স্টেরয়েড খাওয়া হয়, বা বিভিন্ন ধরনের অনেক সময় স্বল্পমেয়াদী ইনজেকশন ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এর ফলে দেখা যায় যে রোগীর রোগ প্রতিরোধ ব্যবস্থা দমন হয় এবং এমন ধরনের পার্শ্বক্রিয়া হয় যার ফলে দীর্ঘমেয়াদী রোগীর কিছু অস্থিসন্ধি ক্ষয় হতে পারে বা আরো কিছু তাকে অকার্যকর করে তোলে, এবং দেখা যায় যে রোগ প্রতিরোধ ব্যবস্থা পার্মানেন্টলি দমন হয়ে যায়, এবং সেক্ষেত্রে অনেক সময় ইনফেকশনের মতো ঝুঁকি বা মৃত্যু ঝুঁকিও তৈরি হতে পারে। সেক্ষেত্রে রিজেনারেটিভ মেডিসিন সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তভাবে, যেহেতু এটা প্রাকৃতিক উপাদান, এবং এক্ষেত্রে দেখা গেছে যে রোগীর শরীরের বিভিন্ন উপাদান, যেমন রক্তরস থেকে আমরা বলি পরিশুদ্ধ প্লেটলেট রিচ প্লাজমা বা পিআরপি বা প্লেটলেট লাইজেট, এবং আমরা বলেছি যে চর্বি, নাভিরজ্জু এবং বোন ম্যারো বা অস্থিমজ্জা থেকে সংগৃহীত যে কোষ, মাতৃকোষ, এটা যদি আমরা কোনো অস্থিসন্ধিতে স্থাপন করি বা তার রক্তের মধ্যে যদি স্থাপন করি, সেক্ষেত্রে এটা পার্শ্বক্রিয়া মুক্তভাবে এবং দীর্ঘমেয়াদীভাবে রোগীর লক্ষণকে সারিয়ে তুলতে পারে। তাই সব, যেমন ধরুন যে এই ধরনের ব্যথাগুলোকে আগে ভেবে নেওয়া হতো এটা শুধুমাত্র বয়স্কদেরই হয়। এটা কিন্তু শুধুমাত্র বয়স্কদের রোগ নয়। এটা শিশু কিশোর থেকে শুরু করে মধ্যবয়সী এবং অবশ্যই বৃদ্ধ বৃদ্ধা সবারই হতে পারে, যে কোনো বয়সে হতে পারে। এবং আগে ভেবে নেওয়া হতো এটা কোনো কিওর নেই, এটা কোনো আমরা আমরা সম্পূর্ণরূপে এটা সেরে ওঠার কোনো সুযোগ নেই, সারা জীবন বয়ে বেড়াতে হবে এবং বারবার চিকিৎসকদের কাছে যেতে আসতে হবে, এবং একটা পর্যায়ে রোগীকে অস্থিসন্ধিগুলো বা জয়েন্ট রিপ্লেসমেন্ট বা বড় সার্জারির মুখোমুখি হতে হবে, ঠিক আছে। অথবা তিনি পার্মানেন্ট ভাবে তিনি বিকলাঙ্গ হয়ে যেতে পারেন, এরকম একটা ঝুঁকি তৈরি হয়। তো সেক্ষেত্রে যে ঔষধ বা কাটাছেঁড়াগুলো রয়েছে, সেগুলো ছাড়াই আমরা রিজেনারেটিভ মেডিসিনে, যেহেতু আমরা বলেছি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দ্বারা এবং আন্তর্জাতিক মানদণ্ড সম্পন্ন একটি ল্যাবে সেটিকে প্রস্তুত করে সেটাকে বিভিন্ন অস্থিসন্ধির মধ্যে স্থাপন করা হয়, এবং সেক্ষেত্রে ওই ব্যক্তি যে ক্ষয়িষ্ণু হাঁটুটা থাকে বা ক্ষয়িষ্ণু কাঁধ থাকে বা কোমর ব্যথা থাকে, সেগুলো পার্মানেন্টলি সেরে যায়। তার কারণটি হলো যে ওই পার্টিকুলার যে ব্যথা আক্রান্ত যে অস্থিসন্ধিটা, সেটা আবার পুনরায় জেগে ওঠে, এবং সেক্ষেত্রে শুধুমাত্র অস্থিসন্ধি নয়, অটো ইমিউন ডিজিজগুলোকেও সারিয়ে তোলা সম্ভব হচ্ছে।